আজকে দেখাবো আমরা কিভাবে পলিসি ইস্যু রিমুভ করা যায়। খুবই সহজ একটি মাধ্যম। এবং বর্তমানে ফেসবুক আপডেট হওয়ার কারণে 3টি সেটিং আসছে, যে সেটিংসগুলো আমরা ওপেন করার মাধ্যমে পলিসি ইস্যু রিমুভ করতে পারবো এবং পাশাপাশি লাইভ করতে হবে, সেই সিস্টেমগুলো দেখাই দেবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা সবাই ফেসবুক আইডিতে চলে যাব, তারপর প্রোফাইল পেজ সেটিংসে যাব। পেজ সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর দেখবো আমরা নিউজ ফিড আছে। নিউজ ফিডে যাওয়ার পর আমরা রিডাক্টে গেলে এই জায়গায় সেন্সিটিভ কন্টেন্ট আছে। এই জায়গায় সেন্সিটিভ কন্টেন্টটাকে আমরা রিডাক্ট মোড করে ওকে করে দেবো। সেমভাবে পরে স্টেপে যাব এবং রিডাক্ট মোড দিয়ে ওকে করে দেবো। লো কন্টেন্টে যাও, রিডাক্ট মোড করে ওকে করে দেবো। আমাদের এই 3টে সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি সেটিংসের মাধ্যমে আমরা পলিসি ইস্যু রিমুভ করতে পারবো এবং কারো যদি পলিসি ইস্যু না আসে, সে যদি এই সেটিংসে করে রাখে, সেই ক্ষেত্রে পলিসি ইস্যু আসবে না। এবং পলিসি ইস্যু যদি কোনো ভিডিও থাকে যে পলিসি ইস্যু আসার সম্ভাবনা আছে, ওই ভিডিওটা আপনার রিকমেন্ডেশনে চলে আসবে, যে ফ্ল্যাগ বা পলিসি ইস্যু আসবে এরকম ভিডিও ওই জায়গায় শো করবে। আপনি ওই জায়গা থেকে ডিলিট করে দিতে পারবেন। এর মাধ্যমে আপনার পেজে পলিসি ইস্যু আসবে না এবং পলিসি ইস্যু রিমুভ করে দিতে পারবেন খুবই সহজে। এবং ফেসবুকে পলিসি ইস্যু আসার কারণে অনেকে আমরা ঘাবড়ে যাই যে পলিসি ইস্যু আসছে, এটা কীভাবে রিমুভ করবো। আমরা ফার্স্টে সেটিংটা করবো, যে সেটিংসটা আমি দেখাইলাম। এই সেটিংস করার পর আমরা 15 থেকে 20 দিন লাইভ করার চেষ্টা করব। 15 থেকে 20 মিনিট লাইভ করব এবং নিজের ফেস সহ, জানি ফেসবুক বুঝতে পারে যে আমাদের রিয়েল কন্টেন্ট বা রিয়েল আইডি। তাহলে ফেসবুকে খুবই দ্রুত পলিসি ইস্যু রিমুভ করে দেবে। এবং এই যেটা বলছিলাম যে এই জায়গায় আপনারা পেজ রিকমেন্ডেশনে আপনারা যদি পলিসি ইস্যু কোনো ভিডিও থাকে যে আনঅরিজিনাল কন্টেন্ট বা লিমিট চলে গেছে, ওই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আর যাদের লিমিট, অরিজিনালিটি এবং অফ কন্টেন্ট অ্যান্ড আনঅরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশনের পরেও আসছে এরকম, সেই ক্ষেত্রে তারা কি করবেন, তারাও সেম 3টি সেটিংস ওপেন করে রাখবেন। রিডাক্ট মোড করে ওপেন করার পর আপনারা পেজে লাইভ করবেন ডেইলি 20 থেকে 25 মিনিট, 15 থেকে 20 দিন লাইভ করবেন। লাইভ করার পর এটা চলে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন যে আমারও সেম আসছে, যে পলিসি ইস্যু আসছে এবং আর্নিংও ডলার দেখাচ্ছে, কিন্তু পার্টনার পলিসি ইস্যু আছে, কিন্তু ডলার ঠিকই দেখাচ্ছে যে আমি ইনকাম করতে পারতেছি। বাট এই পেজটা পরবর্তীতে রিস্কে থাকে, যে লাইভ না করলে পেজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই ডেইলি লাইভ করা প্রয়োজন। সবাই সেমভাবে লাইভ করবেন এবং ওই সেটিংসটা ওপেন করে রাখবেন। তার মাধ্যমে ইনশাল্লাহ পলিসি ইস্যু চলে যাবে এবং ফেসবুক পেজে মনিটাইজেশন করতে পারবেন। নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো, যে কীভাবে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো যায়, সেই ভিডিওটা আমি খুবই দ্রুত দিয়ে দেবো। সবাইকে আসসালামু আলাইকুম।